गुड मर्निंग फ्रेंड केमन आछो सबाई आशा करी भालो आछो सुस्थ आछो एबं साबधाने आछो आमराओ तोमादेर भालोबासाय भालोई आछि। तो आज के देखो सकाल থেকে উঠে থেকেই দেখছি বৃষ্টি বৃষ্টি ভালো লাগছে না। কবে থেকে সবাই আমার শাড়ি কালেকশন দেখতে চাইছে কিন্তু শাড়িটা বার করার সুযোগই পাচ্ছি না, প্রতিদিন বৃষ্টি আর বৃষ্টি। তো এখন আমার গৃহকর্ম সব হয়ে গেছে, এখন বাজে 8:27। গৃহকর্ম হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করছি। তো আজকে সব থেকে সুখবর এই যে আমার সঙ্গে আমার মেয়ে যে 10টার আগে ওঠে না, তাকে আজ 7:30টার সময় তুলে দেওয়া হয়েছে। গুড মর্নিং বলো। ওকে তুলে দেওয়া হয়েছে কারণ ও কটা দিন ধরে ঠিকঠাক মানে খাচ্ছে না, ঘুমাচ্ছে না, যার জন্য ওর মাথায় যন্ত্রণা হচ্ছে এবং বমি করছে, বমি পাচ্ছে সবসময়, রাত্রেবেলায় খেতে মানে খাচ্ছে না কোনোদিন। তো আজকে কি করা হয়েছে, ওকে সকাল সকাল তুলে দেওয়া হয়েছে। উঠতে চাইছিল না কিন্তু ওকে বলা হয়েছে আমার কথা শুনি না তো কষ্ট পাবি। তা আপাতত ওকে তুলি দিয়ে ও সকালবেলায় সিদ্ধ ভাত খায়, ওকে ভাতটাও দেওয়া হয়নি, ভাত ছাড়া অন্য কিছু খেতে পারে না। ওকে আজকে রুটি সেঁকে দেওয়া হয়েছে, ডিম সেদ্ধ, আর আমি খাই যে প্রোটিন পাউডারটা ফ্রোহেন্স ওইটাকে দেওয়া হয়েছে। তো এখন খেয়ে দিয়ে এবার অন্য কাজে লাগবো। আমার খেয়ে দিয়ে কমপ্লিট হয়ে গেছে আর ইনি এখনো বসে বসে খাচ্ছেন। আর বাইরে যা হাওয়া, আর আমার এই ঘন্টাগুলো দুটো বাজছে, কত সুন্দর। এমনি ওয়েদারটা ঠিকই আছে কিন্তু প্রত্যেকদিন বৃষ্টিটা ভালো লাগে না। এরকম মেঘলা আকাশ, আকাশে এখন মেঘ দেখো। ও আমার এবার সময় হয়ে গেছে রান্নাঘরে আসা। আজকে কি রান্না হবে, কি রান্না হবে, রান্নাটা হবে ঠিক বলতে পারছে না আর কি কেউ। মানে যে দিয়ে গেছে সে বলেছে পাঁঠার মাংস, আর আমার বর বলছে না ভেড়া, কারণ আমি ভেড়া চেয়েছি। তো যে দিয়ে গেছে সে বলছে পাঁঠা, যে চেয়েছে সে বলছে ভেড়া। এবার পাঁঠাই হোক ভেড়াই হোক কোনোটাই আমি খাই না, কিন্তু আমাকে রান্না তো করতে হবে। তবে আমার মনে হচ্ছে পাঁঠা, কারণ খুব গন্ধ উঠছে, মানে পাঁঠার মাংস মনে হয় বেশি গন্ধ। পাঁঠা গন্ধ বেরোচ্ছে না বাবারে, ওইখানে বেশি দিন নামানো ছিল, আমার প্রচুর গন্ধ লাগছে সকাল থেকে। তো এইদিকে চ্যাং মাছ নেওয়া হয়েছিল, যে কচু দিয়ে চ্যাং মাছের ঝোল খাওয়ার জন্য। তো চ্যাং মাছ আজকে খাবে না, এখন পাঁঠা খাবে। এবার আমি কি খাবো, পাঁঠা না ভেড়া আমি জানি না। তো আমি কি খাবো এখন সেটাও একটা চিন্তার বিষয়। আমার মা পেঁয়াজ রসুন ছাড়াতে বসে গেছে, পা মেলে দিয়ে। এই দেখো মাংস তো দেখে বোঝার উপায় না ভেড়া না পাঁঠা, কি জ্বালা। ও নিজে বলে যে দিয়ে গেল, যে কেটেছে এ করেছে দিয়ে গেছে, সে বলেছে পাঁঠা। আমি বললাম পাঁঠা কেন, ওটা বলছে চেয়েছিল। আর ও বলছে না আমি ভেড়া চেয়েছিলাম, ওটা ভেড়া। তখন জানি না পাঁঠাই হোক ভেড়াই হোক রান্না করে দেবো, খাবে না। তো পাঁঠা হলে রান্না হতে তো টাইম লাগবে না, ভেড়াটা মাংসটা সফট তাড়াতাড়ি হয়ে যায় ভেড়ার মাংসটা। এবার জানি না, যা হবে হোক। চলো জোগাড় যন্ত্র করে রান্নাটা করে নি। ভাত এই দেখো ফুটছে, প্রায় হয়ে এসছে ভাত। আমি দেখো বিছানা টিছানা মানে বেড কভার পাল্টে ঝেড়ে ঝুড়ে সব ভালো মানে বিছানা ঠিক করে গেলাম। বামের মনে হয় পায়ে কি পিছনে মনে হয় খুর আছে, গরুর খুর আছে, কিরকম গুটিয়ে পাটিয়ে এক করে দিয়েছে। অবস্থা দেখো, এই মাত্র সব চেঞ্জ করে গেলাম। এদিকে দেখো গাছের মাটি পুরো ফেটে শুকিয়ে গেছে, এদেরকে এবার একটু করে জল দিতে হবে, কারণ জল একটু ভিজে ভিজে থাকাকালীন জল দিতে পারি না, জল দিলে নাকি মরে যাবে। সকালবেলায় উঠে থেকে পা নাচিয়ে বসে বসে এখন ভাত খাচ্ছেন। ইসে বললে লাভজ্জ ভাত খেতে গিয়ে তাকাবো নানা মাতারা দিয়ে আজকে ভালো সুযোগ পেয়েছি।
ঢেঁড়স সিদ্ধ দিয়ে ভাত খাচ্ছে, এমন করে খাচ্ছে একদম। আর দুদিনেই মাথার চুল বেরিয়ে গেল, এত ঘন মাথার চুল। আর তাকাবে থাকবা, তোমার চোখ দেখার জন্য সবাই বসে আছে। দেখো ঘন্টা গুলো টুং 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 করে বাজছে। চলো একটুখানি জল দিয়ে দিই। আমি 1 গ্লাস জল সব গাছগুলোতে দিই। পরশুদিন জল দিয়েছি, কিছুই জল নেই। আমি টোটাল গাছগুলোতে 1 গ্লাস জল দিই। গাছ ঘরে রাখার জন্য প্রচুর কষ্ট হয়, কারণ এইগুলোকে বারবার সরিয়ে নড়িয়ে ঝাঁট দেওয়া, তারপরে এদের দেখভাল করা, জল দেওয়া, সমস্ত কিছু। এদেরকে আমাকে বলেছিল ফলের খোসা টোসা দিতে, আমি দিয়ে দিয়েছি, এখন বকছে, বলছে শুকিয়ে দিতে হবে। তা বৃষ্টি পড়ছে, জামা কাপড়ই শুকাচ্ছে না ঠিক করে। ওয়াশিং মেশিনে কাপড় ভরে রেখে দিয়েছি, কিন্তু ধুতে পারছি না, কারণ বৃষ্টি তো এসেই আছে। এটাকে একটু একটু রোদ বেরোচ্ছে, আবার এখনই আবার চলে আসবে। বিলাপ করে রাম লক্ষণের আগে, ভুলিতে না পারি সীতা সদা মনে জাগে। কি করিব কোথা যাব অনুজ লক্ষণ, কোথা গেলে সীতা বাবু কর নিরূপণ। মন বুঝিবারে বুঝি আমার জানকী, লুকায়ে আছেন লক্ষণ দেখো দেখি। বুঝিবন মুনিপত্নীর সহিত কোথায়, গেলেন জানকী না জানায় আমায়। গোদাবরী তীরে আছে কমল কানন, তথাপি কমল মুখী করেন ভ্রমণ। চিরদিন পদ্ময়া পদ্মমুখী সীতারে পাইয়া, রাখিলেন বুঝি পদ্ম বনে লুকায়া। চিরদিন বিপাসিত করিয়া প্রয়াস, চন্দ্রকলা ভ্রমেরাও করিল কি গ্রাস। রাজ্যচ্যুত দেখিয়া আমাকে দেখিয়া, রাজ্যচ্যুত আমাকে দেখিয়া চিন্তান্বিতা, ধরিলেন কি পৃথিবী আপন দুহিতা। রাজ্যহীন যদ্যপি হয়েছি আমি বটে, রাজলক্ষ্মী তথাপি ছিলেন সন্নিকটে। আমার সে রাজলক্ষ্মী হারাইল বলে, কৈকেয়ীর মনোভীষ্ট সিদ্ধ এত দিনে। সৌদামিনী যেমন লুকায় জলঘরে, লুকাইল জানকী লুকাইল তেমন জানকী বনান্তরে। অনক কনকলতার প্রায় জনক দুহিতা, বলেছিল কে করিল তারে উৎপাটিতা। দিবাকর নিশাকর দীপ্ত তারাগণ, দিবানিশি করিতেছে তম নিবারণ। তারা না হরিতে পারে তিমির আমার, এক সীতা বিহনে সকল অন্ধকার। 10 দিক শূন্য দেখি সীতা দর্শনে, সীতা নাই সীতা বিনা কিছু নাই লয় মম মনে। সীতা ধ্যান সীতা জ্ঞান সীতা চিন্তামণি, সীতা বিনা আমি যেন মণিহারা ফণি। কত মিনিট দেখাচ্ছে জানি না, আমি বুঝতে পারছি না। তোমার ভিডিও টাইমটা দেখাচ্ছি তো, পেরিয়ে যাচ্ছে টাইম, তুমি বলো বলো। দেখো রে লক্ষণ, লক্ষণ লক্ষণ ভাই, লক্ষণ বলছে দেখো রে লক্ষণ ভাই কর অন্বেষণ। সীতারে সীতারে আনিয়া দিয়া বাঁচাও জীবন। দেখো দেখো, আমি জানি পঞ্চবতী তুমি পুণ্য স্থান, 23 এখানে
করিলাম অবস্থান, তাহার উচিত ফল ফল দিলে হে আমারে সীতারে। এই শূন্য দেখি তপবন, তপবন সীতা নাহি ঘরের। তোমরা ভাববে হঠাৎ আমি কেন পাঁচালি পড়ছি রামায়ণে। তো পাঁচালি পড়ার কারণ আমরা একটা কম্পিটিশন আছি, রাষ্ট্রীয় কবি সংঘ, যেটা অল ইন্ডিয়া বেসিসে কম্পিটিশনটা হবে। তো রামকে নিয়ে, তো সেখানে শ্রীরাম পাঁচালি কৃত্তিবাসী রামায়ণ থেকে কিছুটা অংশ মুখস্থ করে সেখানে প্রেজেন্টেশন করতে হবে। তো যে যেমন পজিশনে যাবে, আস্তে আস্তে দিল্লিতে গিয়ে ফাইনালটা হবে, ফাইনাল লিস্টে যারা যেতে পারবে। তো আমার মেয়ে সেদিন খুব ভালো বলেছে, তা মুখস্থ, আমার তো মুখস্থ হচ্ছে না, ওকে মুখস্থ মানে ও মুখস্থ করে ফেললো। আমি কবিতা মানে কম্পিটিশনে প্রথমে নাম দিয়েছিলাম, তো ও মুখস্থ করে ফেললো, ওই জন্য এখন কম্পিটিশনে 1 নম্বরে ও আছে, আর আমি এখন মুখস্থই করতে পারিনি ঠিক করে। সেদিন 2টো লাইন মিস করে গেছিলাম, টাইমটা কমে গেছে, মানে 4 মিনিট মতো হতেই হবে। তো 4 মিনিট অনেকখানি মুখস্থ করতে হচ্ছে, তা আমি পারছি না 4 মিনিট মতো মুখস্থ করতে, কিন্তু ও করে ফেলছে, ওর কাছে কোনো ব্যাপারই না। তা ও বারে বারে আমাকে শুধু ট্রেন করবে, মা তুমি একবার মুখস্থ বলো তা, আমি একবার দেখি, আর আমি ভুল বলি আর ও ধরিয়ে দেয়, আর ওর খুব মজা লাগে। যেহেতু ও ঠিকঠাক বলতে পারে, ও খুব ভালো মুখস্থ করতে পারে। ও কত বড় বড় কবিতা, অতনু বর্মনের কবিতা, হ্যাঁ তোমরা দেখেছো, ইউটিউব লিঙ্কে আগে আছে, তোমরা দেখেছো কিনা জানি না। তো খুব সুন্দর কবিতা আবৃত্তি করে, আমি আবার ঘুরিয়ে রিপোস্ট করব, তোমরা দেখতে পাবে। ওর মুখস্থ হয়ে যায় একবার শুনলেই, ওকে শুধু একবার রেকর্ড করে দিয়ে দিই, ও 2বার শোনে মুখস্থ হয়ে যায়। কিন্তু আমার কিছুতে মুখস্থ হচ্ছে না। আমিও তো ভালো মুখস্থ করতে পারতাম, স্টুডেন্ট হিসাবে তো আমি ভালোই ছিলাম, কিন্তু এখন বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, আমার ব্রেন আর কাজ করছে না। ব্রেনোলিয়া খেতে হবে, ব্রাহ্মী শাক খেতে হবে। তোমরাও চাইলে এখানে অংশগ্রহণ করতে পারো। আমার মেয়ের পাঠটা কালকে শোনাবো, ঠিক আছে? 18 তারিখে ফাইনাল আছে। এই দেখো সব ঝাঁ তপ্তকে করলাম, খুব কষ্ট ঘর মোছা কাজটা। এবার রান্নাঘরে গিয়ে যুদ্ধ, একটু ঘরটা শুকিয়ে যাক, ফ্যানগুলো চালিয়ে দিয়েছি, সব এখন ভিজে ভিজে হয়ে আছে। শুকিয়ে গেলে তারপরে যাবো ঘরে। খুব অবস্থা খারাপ, প্রচণ্ড কষ্টের কাজ। রান্না করতে গিয়ে ঘুম পাচ্ছে, এত টায়ার্ড হয়ে গেছি। তো মাংসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, হয়ে গেলে এখানে মশলা দিয়ে যখন করব তখন তোমাদেরকে দেখাবো। ততক্ষণ আমি এই শিম আর আলু ভেজে নেবো। এই যে কাঠ শিম, আমাদের গাছের কাঠ শিম, খুব মিষ্টি খেতে, আমার খুব ভালো লাগে কাঠ শিম খেতে। তো চলো চটপট করে রান্নাটা করে নিই। রান্না করতে করতে টায়ার্ড, প্রচণ্ড ঘুম পাচ্ছে। দেখছো তো এখন একটু কাজ করলে আমি তখন হাঁপিয়ে যাই। তো এইরকম আমার মশলা কষানো হয়ে গেছে, লাইটটা দিই। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়েছি প্রথমে দারচিনি ফোড়ন, তারপরে পেঁয়াজ, তারপরে আদা রসুন পেঁয়াজের আর টমেটোর পেস্ট, আর মিট মশলা, জিরে গুঁড়ো, আর একটুখানি ঘি। আর মনে ছিল না এক্ষুনি ক্যাপসিকাম আর আলুটা দিলাম, ভুলে গেছিলাম। তো এইটা এবার প্রায় ফ্রাই হয়ে গেছে। ফ্রাই হয়ে যাওয়ার পর এই দেখো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে ঢেলে দেবো। তো এরকম করে মাংস করলে খেতে খুব টেস্টি হয়, এরকম মাংস রান্না করলে। তো তোমরা ট্রাই করে দেখতে পারো, কারণ সত্যি এটা খুব ভালো হয় খেতে। অনেক, আমি খাই না ঠিক কথায়, কিন্তু অনেক বড় বড় খানেওয়ালা যারা রান্না মানে খাদ্য রসিক, তারাও খেয়ে বলেছে খুব টেস্ট হয় নাকি। তো চলো, হয়ে গেল আমার রান্না। এটা ফুটলেই একটু গ্রেভিটা ঘন হয়ে যাবে,
গ্রেভি খুব কমই আছে, কিন্তু এটা এখন উপরে ভেসে গেছে, মাংসটা অনেকটা বেশি পরিমাণ আছে। তো এটা হয়ে গেলে আমার ক্যাপসিকামটা সিদ্ধ করা পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ ক্যাপসিকামটা দিতে ভুলে গেছিলাম। এই যে নিজে খেতে পারে না, খাচ্ছে এখন। কেমন হয়েছে বললো? স্বাদ টেস্টি কেমন? ওটা কি? আমি কি দিয়ে খাবো ভাত? বলো, আমি কি দিয়ে খাবো? আমি চাঁদ ছাগল ভেড়া কি ভালো লাগে না, অন্য কিছু রান্না করে দাও, অন্য কিছু কেউ করে দাও। আমি এতক্ষণ রান্না করলাম, তুমি আমার জন্য একটু রান্না করতে পারবে না? কি খাবো? জল ভাত খাবো লবণ দিয়ে? এক আমার মা খাইয়ে দিচ্ছে আমার মেয়েকে, আমাকে তো আর কেউ খাইয়ে দেয় না, ওই জন্য খেতে পারি না। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড়, ঠিক দেখতে পাবো সেই চাঁদের পাহাড়, মাথায় যাহার রামধনু আঁকা রং দেখতে পাবো। ঠিক এই মেলা ভেড়া আছে, এই দেখিস টোটো বলি। পুজো এসেছে তাই কাশ ফুটেছে। শিশিরে শিশিরে শারদ মাস্তালা, শুনে দেখি গানটা কর। শিশিরে শিশিরে কর, নাচটা করেছিস, গানটা কর কর। শিশিরে শিশিরে, আমার তো কাপড়ে আটকে যাচ্ছে, ভারী জ্বালা। কাপড় আটকে গেছে, খুলে দে, খুলে দে। কাপড় আটকে গেছে, ঠিক করে খোল। হয়েছে? ছিঁড়ে দিলি? কি অবস্থা দেখো, কাপড়টাকে আমাকে ছিঁড়ে দিল। আমি সেলাই করতে পারি না। এদিকে বাদিকে শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরেরা। কেউ তো সব কি বসে আছে নাকি তোর জন্য দেখা দেওয়ার জন্য? আমার বাবার কত জমি দেখেছিস? এইগুলা? হ্যাঁ হ্যাঁ, তুই চাষ করবি, ঠিক আছে? জমিগুলো দেখা, এখন লোকের জমি হয়ে গেছে। লোকের জমি কেন? আমার বাবার জমি। তোর বাবার আছে জমি এত? এই পুরোটা? হ্যাঁ সত্যি। তোর বাবার জমি আছে কি? না, একটা আছে। তাহলে আমার বাবার জমিগুলো চাষ করে দিবি, শুধু বেলা 10টা অব্দি ঘুমাবো আর খাবো, এই চিন্তা করলে হবে না। পড়াশোনা যখন করছিস না। না এই বেশি বেশি বলবো না, তখন ইয়ে করবি, বন্ধ করে দেবো, ফেল দেবো পুরো গেল ফোনটা। কিন্তু আমি সব দেখবো নাকি? হ্যাঁ দাও, আমার কোনো মনে নাই, দাও। ভালো অপশন দিলাম, পড়াশোনা তো করছিস না। এবার দেখ দেওয়া তো চাকরি বাকরি হবে না। এই দেখো, দাঁড়া এখানে, চলে আসেন কাজ করে গেলে তো দেওয়া। যাই হোক, তোর বাবার জায়গায় আছে কি? আমার বাবার জায়গায় দেখে নে কত সুন্দর। সাপ নাকি তার ঠিক নাই। ওকে একটা ভালো কথা বললাম, ওর রাগ হয়ে যাচ্ছে। তাহলে কি সুন্দর কাশ ফুল ফুটেছে দেখো,
আর মাঠে কত সুন্দর হাওয়া, খুব ভালো লাগে এই দিকটা দিয়ে আসতে, কিন্তু বৃষ্টি পড়লে আসা হয় না তো। এখন বৃষ্টিটা একটু ধরেছে, বেশ হাওয়াটাও দিচ্ছে, খুব সুন্দর ওয়েদারটা দেখো, পুরো সবুজ আর সবুজ, যতদূর চোখ যাবে সবুজ। বেড়ানো হয়ে গেছে, মন ভালো হয়েছে? আজকে মাথা ব্যথা করছে, বমি পাচ্ছে, ঠিক করে বল। মায়ের কথা শুনে চললে কত ভালো হয়। সকাল সকাল উঠবি, সকাল সকাল খাবি, রেস্ট করবি, পড়াশুনো করবি, তাহলে কোনো দিনই শরীর খারাপ করবে। তো চলো, অন্ধকার হয়ে গেছে চারিদিকটায়, দেখো আকাশ পুরো মেঘলা হয়ে গেছে এখন। তো আমরা এবার বাড়ি চললাম, গিয়ে সন্ধে টন্ধে দেবো, রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। তো আর ব্লগটা বড় করছি না, আজকের মতো এখানে এন্ড করছি। সবাই পাশে থেকো, সাথে থেকো, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, আর কি কি আছে জানো সব করে অমন কথা কোস না। চলো টাটা।